2024 সালের অবশিষ্ট সময়ে অর্থাৎ এখন থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ে কি বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত এবং পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ নতুন কারিকুলাম অনুযায়ী ওই মূল্যায়ন আর হবে না। সম্ভবত 2012 সালের অর্থাৎ যে সৃজনশীল পদ্ধতিতে যেভাবে পরীক্ষা নেওয়া হতো, লিখিত পরীক্ষা, শিক্ষার্থীদের ওই লিখিত পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন করা হবে। আগে যে মূল্যায়ন কার্যক্রম ছিল বিগত সরকারের আমলে, তারপরে আন্দোলনের সময় সেই পরীক্ষা স্থগিত হয়ে যায়। ওই পরীক্ষা আর এবছর হবে না। অর্থাৎ অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো মূল্যায়ন আর হবে না। সংশোধিত এবং পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হইবে। সংশোধিত এবং পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা খুব শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে এবং শিক্ষার্থীরা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে এ বিষয়ে। 2025 সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীরা কি করবা? এই যে এই বছর যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত আছো তাদের কিন্তু কোনো গ্রুপ দেওয়া হয় না, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স এগুলো নতুন কারিকুলাম অনুযায়ী নাই বা উঠায় দেওয়ার প্রেক্ষিতে এগুলো তোমরা পাও নাই। কিন্তু তোমরাই যখন দশম শ্রেণীতে অর্থাৎ 26 সালে, এই যে 25 সালে কয়েকদিন পরে, এই বছরের ডিসেম্বর শেষে অর্থাৎ 25 সালের জানুয়ারিতে যখন তোমরা দশম শ্রেণীতে উঠবা তখন, এবং তোমরা যে 26 সালের পরীক্ষা দেবা এসএসসি পরীক্ষা, তোমাদের জন্য কি হবে? দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ আগের বই 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক 2023 সালে তোমাদের নবম এবং দশম শ্রেণীতে, নবম শ্রেণীতে যে সকল পুস্তক দেওয়া হলো নবম দশম শ্রেণীর জন্য, অর্থাৎ আজ যারা 24 সালে যারা নবম শ্রেণীতে আছে তোমাদের বড় ভাইয়েরা দশম শ্রেণীতে যে পুস্তক পড়াশোনা করে পরীক্ষা দেবে, সায়েন্স, আর্টস, কমার্স বিভাজিত ছিল পুরাতন কারিকুলামে, তোমাদের নবম শ্রেণীর ছাত্ররা 25 সালের যখন দশম শ্রেণীতে উঠবা তোমাদের সেই বই পুস্তক দেওয়া হবে আর কি। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। অর্থাৎ তোমার বড় ভাইয়েরা দশম শ্রেণীতে যে বইতে পরীক্ষা দেবে এসএসসি পরীক্ষা পুরাতন কারিকুলামে যেটি, সেই বই প্রদান করা হবে এবং তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস, সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে তোমরা মাত্র 1 বছরের মধ্যে সেগুলো পড়ে যথাযথভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তোমাদের পক্ষে একটি বছর মানে একটি শ্রেণী, নবম শ্রেণীর শিক্ষার্থীরাই সুযোগ পাচ্ছিল না এতদিন সায়েন্স, আর্টস, কমার্স নেওয়ার, কিন্তু তোমরা এই ঘোষণা অনুযায়ী এই দশম শ্রেণী থেকে সায়েন্স, আর্টস, কমার্স যে যার পছন্দ মতো বা যোগ্যতা অনুসারে তোমার গ্রুপটা তুমি নিতে পারবে। প্রিয় বন্ধুরা, দেখা আরও কিছু সিদ্ধান্ত। যে সকল শিক্ষার্থী 2025 সালের নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা এবং গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যসমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে, অর্থাৎ আগের বই। এই সকল শিক্ষার্থী নবম এবং দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালে এসএসসি বা সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে। অর্থাৎ এই বছর যারা অষ্টম শ্রেণীতে আসো 2025 সালে নবম শ্রেণীতে যারা উঠবা তাদের জন্য ওই যে সায়েন্স, আর্টস, কমার্স আগের যে পদ্ধতি ওই অনুসারে গ্রুপ বিভাজন থাকবে তাদের জন্য এবং সেই অনুযায়ী বই পুস্তক পাবে এবং পরবর্তীতে অর্থাৎ 2 বছর অধ্যয়ন শেষে 2027 সালে তোমরা একেবারে এসএসসি বা সমমান পরীক্ষায় আগের নিয়মে অংশগ্রহণ করতে পারবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। দেখো উপসচিব এই যে মোসাম্মদ রহিমা আক্তার, এনার সিগনেচার, জিমেইল, ফোন এত ইত্যাদি ইত্যাদি। তো ধন্যবাদ।
প্রিয় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে, শেয়ার করে বন্ধুদের অবশ্যই জানিয়ে দাও এই আনন্দের খবরটি। আসসালামু আলাইকুম।